আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, স্বাগত আমার ইউটিউব চ্যানেল জামানত টিভিতে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো আবার চলে আসলাম আপনাদের সামনে জলসার একটি নতুন ভিডিও নিয়ে। তাই সবাই একটু সময় দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন। ইনশাআল্লাহ অনেক কিছু জিনিস জানা হবে এবং সেগুলো পালন করলে আমাদের জিন্দগিতে আলো আসবে, জিন্দগি উজ্জ্বল হবে ইনশাআল্লাহ। তো চলুন দেখে নেওয়া যাক। আবার দেখা হচ্ছে ভিডিওর শেষে ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. صدق الله العظيم. এই সবার মান যদি কেউ রক্ষা করে তো মুসলমানরাই করবে, আর যদি মনে করে নষ্ট করবো তো আমরাই করবো নাকি, কি বুঝলেন? তাই আমি আশা করি মেদিনীপুরের লোক এরা জ্ঞানী গুণী মানি সম্মানী ব্যক্তি, বুদ্ধিমান লোক। আমি জানি ইনশাল্লাহ কেউ বাজারে থাকবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। পৃথিবীর সব থেকে নিকৃষ্ট জায়গা, সে জায়গাটার নাম কি? কথা বলেন, নাম কি? বাজার। আর পৃথিবীর সব থেকে উত্তম জায়গা, সে জায়গাটার নাম কি? মসজিদ। কিন্তু আমরা বাজারকে প্রাধান্য দিই, কিন্তু মসজিদকে নয়। আর এই জন্যে আজকে মুসলমানদের দুর্দিন না সুদিন? কথা বলেন। আজকে মুসলমানদের এতটাই দুর্দিন যে মুখে বলে ভাষা দিয়ে বোঝানো যাবে না। যা বিগত মুসলমানদের এতটা দুর্দিন ছিল না। একের পর এক চলছে বাবা স্টিমরোলার বোঝেন তো নাকি? কি ভাষা বলবো আপনাদের? আজকে আমাদের ভারতবর্ষে যিনি গদিতে মসনদে বসে যেরকম ভাবে ইচ্ছে সেরকম নিজে মন গড়া আইন তৈরি করছে বাবা। আপনারা হয়তো মেদিনীপুরের লোক জানেন কিনা আমার বোঝা জানা নাই, এই 2024-2023 এই 2 বছরের ভিতরে মুসলমানদের বিরুদ্ধে 87টা কেস হয়েছে খামাখায়। কিন্তু ওরা মুসলমানদেরকে যেখান সেখান ধরে পিটে দিয়ে মেরে দিচ্ছে, লিঞ্চিং করছে, অতগুলো কেস নাই। কিন্তু তার থেকে সব থেকে বড় কথা হলো মুসলমানদের 87টা কেসের মধ্যে মেইন কেস যেটা হলো, সেটা হলো মুসলমানদের মাদ্রাসা বন্ধ করে দিতে হবে। এটা হলো ওদের মেইন টার্গেট। অলরেডি অল ওভার ইন্ডিয়ায় কয়েকটা রাজ্যে তারা হাইকোর্টে আপিল করেছিল, কেস দিয়েছিল, কিন্তু হাইকোর্টের যিনি জজ তিনারা এই ফাইসালা দিতে পারেননি। ওটাকে গড়িয়ে নিয়ে গেলেন দিল্লি সুপ্রিম কোর্টে। দিল্লি সুপ্রিম কোর্ট গত 25শে অক্টোবর এর রায় দিয়েছে কি জানেন? আল্লাহ তার ভালো করুক, হেদায়েত করুক।
তিনি বলেছেন ভারতবর্ষের যত মাদ্রাসা রয়েছে সরকারি তথা বেসরকারি, কারো বাপের দিন নাই মাদ্রাসা বন্ধ করে দিতে পারে। আলহামদুলিল্লাহ বলবেন না? এটা সুপ্রিম কোর্টের জজ সাহেব তিনি বলেছেন। আমি আপনাদেরকে বিস্তারিত শোনাবো আলোচনার মাধ্যমে। আমি দয়া করে মেহেরবানি করে বলবো, যারা এখনো পর্যন্ত বাজারে ঘাটে বাড়িতে চায়ের দোকানে বসে আছেন বাবজি ভাই মায়েরা বোনেরা, একটু দয়া করে মেহেরবানি করে আস্তে আস্তে আগে আসুন। আল্লাহ বরকত দিবে, রহমত বর্ষণ হবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. صدق الله العظيم. أي ربهم মুরব্বী পালাইলে হবে না। এ বাবা, ওই যে ওই সাইডটা ফাঁকা আছে, তাদের ঢুকতে পারবে না, তারা এদিকে চলে যাবে, ওদিকে ফাঁকা হয়ে যাবে, ওদিকে লোক বসে যাবে। আপনি আর কেন করেছেন? আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال عز وجل في موضع آخر ولا تهينوا ولا تهزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه السلام. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. متفق عليه. আলহামদুলিল্লাহ, আজকের এই সভার নির্ধারিত, নির্বাচিত, মানিত, সম্মানিত যোগ্যতম সভাপতি সাহেব, সভাপতি আছে তো নাকি? হ্যাঁ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবা, জালসার সভাপতি করতে হয় সব লোক, দাড়ি পাকা, চুল পাকা, আলেম, উলামা, হযরত, তাদের। কিন্তু আজকাল আমাদের দেশে জালসার সভাপতি করছে তাদের কাদেরকে জানেন? তাদের মাল আছে, ও মদখোর না ঘুষখোর, সুদখোর না জেনাখোর, ও লটারি খোর না জিয়াখোর, ও দেখার দরকার নেই, পয়সা থাকলে হইল। কি বুঝছেন আপনারা বলুন? আপনাদের তো সেসব নাই নাকি? আচ্ছা, দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হারবার বলে একটা জায়গা আছে, জানেন তো আপনারা? তো ওখানে একবার জালসায় গিয়েছিলাম, সভাপতি আছে, তো এমন সভাপতি বাবুজি
ও মালের কিছু নাই, মাইকে গুলি বসে দিচ্ছে এই চেয়ার আর এই সমাজ, কিন্তু মাল আছে। তো মাইকের কাছে দিয়ে বলছে দেখেন সবাই মিলে আমাকে ধরিয়ে বুড়িয়ে সভাপতি করে দিল, তার জন্য আমি গর্ভবতী, বুঝলেন না? সবাই মিলে ধরিয়ে ফিরিয়ে সভাপতি করে দিল, তার জন্য আমি আবারও গর্ভবতী। মনে হিসেবে যাই মা বোনেরা বিয়ে হইলে বছরে একবারও গর্ভবতী হয়, আর তুমি 2 মিনিটে দিনের গর্ভবতী হইলে বুঝলেন না? এ বাবা, এই তো দেশের হাল। হ্যাঁ, আপনারা খালি বসেন, আমি এখনো বক্তব্য শুরু করিনি, কেবল মাটির লেভেল করছি, কি লাগাবো তাই দেখছি। চলবে তো নাকি ইনশাল্লাহ? এই আপনারা থাকবেন তো? মাশাআল্লাহ। আপনার আচ্ছা, কারা কারা থাকবেন না একটু হাত তুলুন দেখে। হ্যাঁ, না না, ওরাই থাকবে, বুঝলেন না? আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার খবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার ধন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি রহমতুল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, আপনি রহমতুল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মজেজা, ভাগ্যবতী হইলেন খাদিজা। দেখিয়া আপনার মজেজা, ভাগ্যবতী হইলেন খাদিজা। সোফা দিলেন জীবন যৌবন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আলহামদুলিল্লাহ, আজকের এই সভার সম্মানিত সভাপতি সাহেব, বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত ওলামায়ে কেরাম, আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার কলমাওয়ালা বাবা জীবন ভাইয়েরা, পদ্মার আড়ালের মায়েরা, খালারা, বোনেরা, সকলকে রইল সালাম। আল্লাহ রাব্বুল ইজ্জাতের লাখো লাখো শুকরিয়া যে মহান আল্লাহ আপনাকে আমাকে বড় ভালোবেসে এই যে পাশ দিয়ে লুচিয়ে দেন তো মোহতারাম বুজুর্গ দোস্ত, এই মজলিস বড় দামি। এই মাইকম্যান, আমি কিন্তু টান এখনো দিইনি, এই একবার টান দিয়ে দেবো, মাইক কিন্তু কাটছে, ঠিক করো এখন দিকে মাইকম্যান, এদিকে
তো এই মজলিস বড় দামি মজলিস বাবা। এই মজলিসের চতুর্দিকে দাঁড়িয়ে আছে কারা? ফেরেশতারা। যখনই মজলিস শেষ হয়ে যাবে ফেরেশতারা চলে যাবেন কাতর করে। আল্লাহ আল্লাহ সব জানে না, জানে না? আজ এখানে আপনাদের এই সিজুতে জালসা হচ্ছে, এটা মনে হয় আল্লাহ জানে না নাকি? আল্লাহ নখদর্পণে নাই আছে। একটা রাস্তা দিয়ে যদি পিঁপড়ে চলে যায়, ও পিঁপড়ের খবর কে রাখে? আল্লাহ। আর এত বড় একটা জালসা হয়েছে, মাদ্রাসা দুটো ছেলে হাফেজে কোরআন নুরানি কায়দা থেকে পাস করে সবাবেলা। এখানে নুরানি কায়দা আলিফ বা থেকে শুরু করি, নুরানি কায়দা থেকে বাবা পুরো হাফেজ কমপ্লিট 30 পারা মোকাম্মাল এক জায়গায় বসে শুনিয়েছে বাবা। অত সহজ নয়। এবং আমি জানি এই সিজুয়া মাদ্রাসা এই ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরের মধ্যে এই মুকালামাতে বাবা 2 নম্বর আছে। আলহামদুলিল্লাহ বলুন। এই আলহামদুলিল্লাহ জহিল, হ্যাঁ জোরে বলুন আলহামদুলিল্লাহ। সিজুয়া মানুষের বাবজি ভাগ্য নসিব। এ বাবা এটা সিজুয়া গ্রাম, অত সহজ নয়। আপনারা বসুন, বিস্তারিত বলবো আমি ইনশাআল্লাহ। কেবল তো উঠলুম বাবা, হ্যাঁ? তাই মুহতারাম দরদি আমার, আল্লাহ বলবে কোথা ছেলে ওই কেন দেখলাম আল্লাহ তোমার বান্দার বান্দিরা বসা। কেন রে? কিসের লাগি? কি কারণে? বলে আল্লাহ দেখলাম তোমার বান্দার বান্দিরা বসা কেন? জাহান্নামের ভয়ে আর জান্নাতের আশাতে। আল্লাহ বলবে তার আগে জান্নাত জাহান্নাম দেখে ফেলেছে নাকি? মানে না দেখেননি, তাহলে যদি দেখতে পেত, আল্লাহ যদি দেখতে পেত তো দুনিয়ার সমস্ত কাজ ফেলে দিয়ে তোমার কোন কাজে লিপ্ত হয়ে যেত। আল্লাহ বলে শোন, ওই মজলিসে যারা বসে গেল, আমি আল্লাহ তাদের পেছনের গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে, তাদের জাহান্নামকে হারাম করে দিয়ে জান্নাতকে ওয়াজিব করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তো জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমান, আল্লাহর জান্নাত আমরা যাব না? কতক্ষণ যাবো কি যাব না? আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে ওসুল শোনো, 7 নম্বর সাধক যোগ ভয়ঙ্কর আটু জান্নাত সোনার ঘর। যদি যাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি। আমরা জান্নাত যাবো তো ইনশাআল্লাহ? কথা কখন যাবো না? যাবো না? অবশ্যই যাবো। আজকে এই সিজুয়ার মানুষকে জান্নাতে ঢুকিয়ে দিয়েছিল, টেনশন না কথা। এই মুসলমান জগতে সে আল্লাহ এত দয়াবান। আল্লাহ আরো একটু শুনিয়ে দিন, আমাদের সব থেকে বড় দুশমন কে গো? শয়তান। আল্লাহকে বলছে আল্লাহ 950 বছর তোমার রাজত্ব করলাম, তোমার ইবাদত করলাম, এমন কোন তোমার হুকুম পালন করিনি তা নয়, কিন্তু একটা কারণ আমাকে শয়তান বানায়নি। তো যখন বানিয়ে দিয়েছো তো আমাকে 3টে প্রভাব দাও। শয়তান কি বলবে? বল আল্লাহ আমাকে এমন একটা প্রভাব দিবা তোমার একবারে গোটা পৃথিবী আমি সেকেন্ডের মধ্যে খুলতে পারবো। দিলাম। আর কি বলে? এমন প্রভাব দাও কিয়ামত পর্যন্ত যেন আমার মৃত্যু না হয়। এ বাবা, এখন শয়তান কোথায় আছে আপনারা জানেন? কথা বল না কেন? কোথায়? এখন ক্যালিফোর্নিয়া, আমেরিকা। কথা কয় না? এতদিন ফিলিস্তিন আর ইসরায়েলের মধ্যে ছিল। কি বুঝলেন? ইসরায়েল আর ফিলিস্তিন শয়তানকে এমন চাবুক মেরেছে বাবুজি, ও ফিলিস্তিন ছেড়ে এখন আমেরিকা ক্যালিফোর্নিয়া আছে। ক্যালিফোর্নিয়াতে ঢুকে এমন আগুন লাগিয়ে দিয়েছে বাপ, একেবারে আল্লাহর মায়ের জগতের বাপ। কি বুঝছেন আপনারা বলুন? চলছে না? ক্যালিফোর্নিয়া চলছে না? পৃথিবীর এমন কোন হেলিকপ্টার নাই, বিমান নাই, ফায়ার ব্রিগেড নাই,
মেশিন নাই, এত দাদা কত দাদা, ওটা বিশ্বের দাদা। সেই আমেরিকা এখন আগুনের তলাতে 15 দিন চলছে বাবা, আগুন নিভানোর কোনো কায়দা নাই। এটা কার গজব? আল্লাহ মানুষকে ছাড়ে দেয় কিন্তু ছেড়ে দেয় না। কারণটা কি শুনলেন? ওই আমেরিকা ইসরায়েলকে সহযোগিতা করেছিল, মাদাদ দিয়ে বলেছিল ফিলিস্তিনকে উড়িয়ে দে, কিন্তু আল্লাহর কুদরত 47,000 মুসলমান বাচ্চা থেকে নিয়ে বৃদ্ধা পর্যন্ত শহীদ হয়ে গেছে। এমন সময় এসে গেল লাশ পর্যায়ে তারা কাফন পর্যন্ত পায়নি ছেলেদেরকে দাফন করার জন্য। কোন রকম ঘাত দিয়ে জড়িয়ে দাফন করে দিয়েছে। তারা বলছে শোনো, আমাদের 47,000 মানুষ মরে গেছে, দুঃখ নাই, বেদনা নাই, কষ্ট নাই, কিন্তু ওই গোলামের ইসরায়েলের হাত থেকে ফিলিস্তিনকে রক্ষা করেছি। এটাই হলো আমাদের সব থেকে বড় আনন্দের। বলুন আলহামদুলিল্লাহ। যে ইসরায়েলকে সাহায্য করেছিল কে? আমেরিকা। কোলাঙ্গার জারদ সেই আমেরিকা আজকে ক্যালিফোর্নিয়াতে লক্ষ 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 কোটি কোটি টাকার ডলার পুড়ে ছাই হয়ে গেছে। পৃথিবীর কোনো মেশিন নাই, কোনো ক্ষমতা নাই যে আগুনকে লিভাতে পারে। এটা কার কুদরত? আল্লাহ। এটা যদি কোনো মুসলমান করে দিত, ওরে আল্লাহ আগুন জ্বালিয়ে দিত নাকি, বুঝে বলেন? কিন্তু আল্লাহ তাকে ধরে ছাড়েন না। আল্লাহর সঙ্গে পাল্লা দেবা। আজকে তাই বলি, ভারতবর্ষের জমিনে আজকে মুসলমানদের উপরে যে মহজুদ শুরু করেছে, করতে চাইছ, মুসলমানরা কত ভালো তার একটু প্রমাণ আপনাদেরকে দিই। এ তো কিছুদিন আগে উত্তরাখণ্ডে বাবজি কি মেলা হলো? কুম্ভ মেলা। কুম্ভ মেলায় প্রচুর মানুষ মারা গেছে বাবা, উত্তরপ্রদেশে। আমাদের দেশেরও কয়েকজন মারা গেছে, আমাদের এলাকায় মারা গিয়েছিল। হ্যাঁ, এ বাবজি কিন্তু মুসলমানদের মসজিদকে দখল করছো, মসজিদ ভেঙে দিচ্ছ, অথচ সেই মুসলমানেরাই উত্তরপ্রদেশে মুসলমানেরাই তাদেরকে মসজিদে জায়গা করে দিয়ে তাদের জন্য খাবার থেকে নিয়ে পানি পর্যন্ত যা প্রয়োজন মুসলমানরা বহন করছে। থেকে দেশের কথা পাবা। আর তোমরা ওখান থেকে ঘোষণা দিলে 42,000 মসজিদকে আমরা দখল করবো। তোর বাপের মসজিদ? হ্যাঁ, তোদের কাছে কোথাও ভিক্ষে চেয়েছিল আমরা যে আমাদেরকে টাকা দিয়ে আমরা মসজিদ করবো? হ্যাঁ, বুঝছো? এই যে ছেলেগুলো আপনারা মানুষ করেছেন মাদ্রাসায়, নুরানি কায়দা থেকে শুরু করে নিয়ে হাফেজে কোরআন বানিয়েছেন। আপনারা কোনদিন আপনাদের এই থানা, কোন থানাটা? সালমানি থানা। কোনদিন বড় বাবুকে গিয়ে বলেছেন, এসডিও বিডিওকে গিয়ে বলেছেন আমার সিজিও মাদ্রাসার ছেলেরা খেতে পায় 2 কুইন্টাল চাল দেন? কোনদিন বলেছেন আপনারা? কথা বলেন। আপনারা বিল্ডিং করতে পারেননি, বিডিও সাহেব আমাদেরকে তো বিল্ডিং এর ব্যবস্থা করে দেন, বলেছেন আপনারা? যে জাতি কোন জাতির কাছে হাত পাতে না, সেই জাতির উপরে এত আক্রমণ কেন? আজকে মাদ্রাসা বন্ধ করে দিতে চাইছে, অত সহজ নয়। মাদ্রাসা বন্ধ করে দেওয়া যাবে না, কিন্তু মাদ্রাসা বন্ধ করতে পারলো না, তখন ওদের মাথায় টনক তুলে গেল। বাবা কি করতে হবে? এখন বাবজি উঠে পড়ে লেগেছে এই যে কি অকাপ, অকাপ সম্পত্তি মুসলমানদের কাছ থেকে ছিনিয়ে নিতেই হবে। কিন্তু আমি একটা কথা বলি, অকাপ বিল তারা পাস করতে চাইছে যেন কোনো প্রকারে। ঘটনাটা আপনাদেরকে শুনিয়ে দিয়ে যায় বাবজি, শুনেলেন? আজকে খোদানি খাস্তা যদি আমাদের অকাপ্পর মুসলমানদের কাছ থেকে চলে যায়, আপনি আপনার মসজিদে আযান দিতে পারবেন না, আপনি আপনার ঈদগাহে নামাজ পড়তে পারবেন না, আপনার বাপ যদি মারা যায় আপনি মাটি দিতে পারবেন না। আপনাকে এখান থেকে কাগজ করে শালবনী থানায় পাঠাবেন, শালবনী থেকে মেদিনীপুর টাউন যাবে, মেদিনীপুর থেকে কলকাতা যাবে, কলকাতা থেকে দিল্লি সুপ্রিম কোর্ট যাবে, তারপর আইন পাস হবে, তারপর আপনি আপনার বাপকে মাটি দিতে পারবেন, নচেত পারবেন না। বুঝতে পেরেছেন না? পারেননি?
এই ওয়াকাবের সঙ্গে মুসলমানদের ধর্ম কর্ম সব জড়িয়ে আছে। কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই বন্ধু, প্রয়োজন হলে ওয়াকাবের জন্য আমরা জীবন দিতে জানি, মরতে জানি, জানি না জানি না আমরা মরে শহীদ, জিতলে গাজী। আমাদেরকে মৃত্যুর ভয় দেখিয়ে কোনো লাভ নাই। কিন্তু যত হোক, যেভাবে হোক, মাথায় যদি কাপড় বাঁধতে হয় বাঁধবো, কিন্তু অকাম সম্পত্তি কোনো বেঈমানের হাতে আমরা উঠিয়ে দেব না। একবার চিনিয়ে আল্লাহর কাছে হাতটা দেখিয়ে দিয়ে বলুন ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। না মা, কিন্তু মা একটা কথা, আমাদের দোষ আছে, আছে না নাই? কথা বলার দোষ নাই। আজকে মুসলমানদের দলের শেষ নাই। কি বুঝছেন আপনারা বলুন? কি দল? কি দল? সিপিএম, কংগ্রেস, বিজেপি, তৃণমূল, এ বাবা টিএমসি, নো, এ দল না। আজকে মুসলমানদের ভিতরে দল কি? কি বলুন? দেওবন্দি, বেরেলি, আদানগাছি, ফুরফুরা, হরহইয়ে, ললডাঙ্গা, পেয়ারডাঙ্গা, আহলে হাদিস, হানফি, শাফি, মালিকি, কুস্তিগিরি, ছোট পীর, বড় পীর, হঠাৎ পীর, বালিশ পীর, লাট্টু পীর, ঢেল পীর, কানা পীর, দাজ্জাল পীর, ন্যাংটা পীর, খিচুড়ি পীর, বাপের জামা গায়ে দিয়ে পীর। কি কথা আমার আসলে নাই? হ্যাঁ, কথা বলে হ্যাঁ, আল্লাহ বাদ দিয়ে পীরের দরবারে গিয়ে বলছে মেরে খাজা মধু মেরে খেলে লেখা বানাবো। তো আল্লাহ বলছে তোকেও ফাটাবো, খাজাকেও ফাটাবো। আর একবার সেই বয় এই শোনাবো বাবুরা কত করে মনে হয়? 110 কোটি হবে। এই বাবজি, ওখানে একটা সাধু বাবা বসে আছে, আপনারা জানেন না হয়তো, আমি দেখেছি, আমাকে নিয়ে গেছিল হইতে। তো মাথায় জ্বর, দাড়িতে জ্বর, গায়ে ছালা চট করে বসে আছে, হাতে মাল দিয়ে দুই খেয়াল হচ্ছে মদিনা যাবো। মোটামুটি মদিনার বাপের ঘর, ওখানে মুসলমানদের মেয়েরা নামাজ নাই, রোজা নাই, ফুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই। ওখানে গিয়ে দেখছি উঠছে বসছে, সেই যেখানে পুকুরে ডুব মারতে গেলে হুজুর তাদের বিয়ে হয়েছে, বাচ্চা হয়নি, তার ওই পুকুরে ডুব মারলি বাচ্চা হবে। পুকুরে ডুব মারলে কিন্তু বাচ্চা হয়? হ্যাঁ বলে না হুজুর হয়। তাহলে একটা কাজ করো, তোমরা বাঁকুড়া ছেড়ে গেলাম মিলে পুকুরটাকে বোঝাও। বলে কেন বোঝাবো? বলে যদি পাগলা না বোঝাও তো ভুলবশত যদি কোনো বেটা ছেড়ে ডুব মেরে দেয় তারও তো ছেলে হবে। বলে হুজুর আপনি কি বুঝছেন না? কথা বলছি যে ডুব মেরবে তা ছেলে হবে, ছেলে বেটা ছেড়ে ডুব মেরে তা ছেলে হবে না। হে বাবুজি, এই তো মুসলমান আমরা আল্লাহ বাদ দিয়ে অন্যর কাছে হাত পাতি, মাথা নত করি, কিন্তু আল্লাহকে আমরা রাখতে জানি না। আমাদের দেশের মুসলমানেরা আজকে 98 শুনেন, ভালো শুনেন, হাতের না, 98% মুসলমান নামাজ পড়ে না। অবশ্য পড়ে 2%। 2%-এর মধ্যে আপনাদের কি মনে হয় যে 2% লোকের নামাজ হয়ে যায়? না না, কোন রকমই 1% লোকের হয় আর 1% লোকের নামাজ হয় না। বলে আপনি কি করে জানলেন? আমি বলছি, ইন্না কি বলে, মুরব্বী চাচা 20 বছর নামাজ পড়ছে, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, চোখে নরম, দাঁত নাই, আত্মাহেতু জানে তো দুরূদ শরীফ জানে না, দুরূদ শরীফ জানে না তো দোয়া কুনুত জানে না, দোয়া মাসুরা জানে না, দোয়া সানা জানে না, ইন্না তাইনা কুল দেখা যায় তার মধ্যে কুবিটা ভুল। কি কতক্ষণ কোনদিন ইমাম সাহেবকে বলে না হুজুর আপনি তো আমাদের বলে হুজুর আপনি তো আমাদের ইমাম, একটু নামাজটা ঠিক করে দিলে হতো না, কোরআনটা ঠিক করে দিলে হতো না, সূরাগুলো ঠিক করে দিলে হতো না। জীবনও ইমামের কাছে বসবে না। কেন? ও মাল দেখতে যদি বাইচান ইমাম ভুল ধরিয়ে ফেলে, তাহলে আমাদের কাছে মুরলি আর মাতাব্বর ইমামের কাছে চলবে না। আর ইমাম সাহেবরা ইয়াও কিন্তু কোনো মুসল্লিকে বসাই না। চাচা বসেন, ভাই বসেন, এই ছেলে বসো, একটু কোরআনটা ঠিক করে দিই, সূরাগুলো ঠিক করে দিই, নামাজটা ঠিক করে দিই। ইমামরাও বলে না। বলে কেন বলে না? গোলমা কারণ আছে। ইমাম হচ্ছে তোদের ভাগ্য ভালো, ওযু করে নামাজ পড়ায়। বেশি কাইটা করলে বিনা ওযুতে নামাজ চালিয়ে দিব, শালা তোর নামাজ হইলি বাকি না হইলি বাকি, যা আমার হাঁকা তুমি কি বুঝলে? বেতন 5,000, 4,000, 6,000, 7,000, তো ইমাম ওযু করে নামাজ পড়াবে? মুর্শিদাবাদ জেলাতে যিনি বক্তব্য দিয়ে গেলেন কাজী শেখ আমার আগে, উনি আমার উস্তাদ, উনারই মাদ্রাসায় পড়তাম। তো ভাবছি তালবেলিন, তো ওই দেশের মসজিদে তালবেলিনদের বেতন ছিল 50 টাকা, 100 টাকা, আবার কোনো জায়গাতে পেট ভাতা। পেট ভাতা বলতে তো নাকি খাই দিয়েছো, হ্যাঁ
তো দেখছি একটা তাহলে মসজিদে বাবুজি ফজরের আদাম শুয়ে শুয়ে লেখার ভিতর থেকে দিচ্ছে। আমি এই যাচ্ছি একাবে, হ্যাঁ বলে বকরো তুমি হরণ দিকে ইয়া পয়সা দেয় না সারা রাখো, তো মসজিদে শুয়ে আদাম দেবো তো বুঝে দাঁড়িয়ে তো হবে, হ্যাঁ আমার ভাগ্য হলো আদামটা দিচ্ছি ভাগ্য শুয়ে লেখার ভিতর। হ্যাঁ আপনি কি করবেন বুঝতে পারলেন না? এ মুসলমান দরদি আমার ভাই, ইমাম সাহেবরা কেউ বলে না কারোর হলে ৫,০০০ টাকা বেতন। ইমাম নামাজ পড়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ মাস তো শেষ হয়ে গেল আর ৫,০০০ টাকা বেতন। এই টাকা নিয়ে বইয়ের ছেঁকা কিনবো না, ব্লাউজ কিনবো, ছেলের ওষুধ কিনবো না, জামা কিনবো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলছে কি নামাজ চলছে? বলে বেতন কম। বলছে ইমামকেও ফাটাবো, মুসল্লিকেও ফিরবো। মার্বেল টাচ দিয়ে মসজিদ করছে আর মসজিদের ইমামের ঘর হচ্ছে পায়খানা ছাদের উপরে। কথা কন না কেন? আপনাদের দেশে নাই নাকি? হ্যাঁ মসজিদের ইমাম মার্বেল দিয়ে মসজিদ তৈরি এসে আর ইমামের ঘর হচ্ছে বাপদের সিঁড়ির তলাতে। মাথা ছুটে ঢুকতে হবে, যদি একটু খাড়া হয় লম্বা ইমাম হয়ে যায় তো দিনে 20 বার করে মাথায় ঠোকর খাবে। কি বুঝছেন আপনারা বলুন? আপনারা নাই আমাদের দেশের সমাজ। আর আমাদের দেশের মসজিদের সেক্রেটারি কারা, সভাপতি কারা, ক্যাশিয়ার কারা, মসজিদের দরজা চিনে না যারা। সপ্তাহে একদিন মুরুলি করতে যাই, সপ্তাহে একদিন। আপনাদের দেশে যাই না, আপনাদের দেশে নাই, আমাদের দেশের কথা বলছি। সপ্তাহে একদিন মুরুলি করে। আবার এমনও মসজিদের সেক্রেটারি আছে মসজিদের টাকা দিয়ে লটারি কাটে। এরা হাসে লটারি, লটারি কেটে এখানে গুঁজেছে। শুক্রবারের দিন নামাজ পড়তে গিয়ে আকাবি করে উঠতে গিয়ে নঙ্গি খুলে পড়ে গেছে, লটারিও পড়ে গেছে। ও নঙ্গি তোলা পাত দিয়ে লটারি করেছে। বলে ইজ্জত দেখে লাইলে খুব কিন্তু ইজ্জতি যেন না হয়। বুঝতে পারলেন না? লটারি তুলতে কত বড় বেকুব। হ্যাঁ আজকে কোনটা বলি আর কোনটা রাখি বাপ। কবি বলেছে তানহামা দাগে দাগে সুদ বম্বা খোঁজা খোঁজা নে হাম। সারা অঙ্গে ব্যথা, কোথায় ওষুধ লাগাবো আমরা খুঁজে পেছি নি বাপ। মনে যদি বচন ধরে খুঁজে গিয়ে পাওয়া যায় আর মলম দিব কোনটা। গত রমজান মাস চলে গেল, তারাবি নামাজ চলছে, আবার রমজান আসছে। নামাজ চলছে, এক রাকাত হয়ে যায়, আর একজন পাশ থেকে দাঁড়িয়ে নামাজ পড়ছে, বাবা এক রাকাত হয়ে গেছে কিন্তু। আর ইতিমধ্যে নামাজের সময় কারেন্ট চলে গেছে। আর নামাজের সারা কারেন্ট ছেড়ে করবে, নামাজ চলছে। নামাজের অবস্থায় নামাজ হবে? কথা বলেন হবে নামাজ? এই নামাজ হবে না, নামাজই তো আমরা জানি না। ইমাম সাহেব নামাজ পড়ে যা সালাম আলাইকুম আসসালামু আলাইকুম 3 রাকাত সালাম। মুসল্লিরা বুঝি কি রে 4 রাকাত না 3 রাকাত হলো রে, 4 রাকাত না 3 রাকাত। আর একজন দৌড়তে দৌড়তে না ও তো 3 রাকাত পড়াইতে বলে। তুই কি বললে? বলে পাগলা আমার বুদ্ধি না, আমার 4টে মুদিখানা দোকান আছে, আমি 3 রাকাতে 3টে দোকান কেবল হিসাব হয়েছে, এখনো একটা এখনো কমপ্লিট সালাম ফিরে গিয়েছে, তাহলে 3 রাকাত পড়াইছে। ও 4টে দোকান হিসাব করে নামাজের ভিতরে। এ নামাজ হবে? আজকে আমাদেরকে মারবে না তো তাদেরকে মারবে। আজকে আপনারা বলুন, মুসলমান দরদি আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা, আপনি আপনার ছেলেকে কোরআনওয়ালা বানান, দিনওয়ালা বানান, ইমানওয়ালা বানান, মসজিদমুখী বানান, দিনমুখী বানান। আমি আপনার ছেলেকে বলবো মাস্টার বানান, ডাক্তার বানান, উকিল বানান, জজ বানান, পয়সাওয়ালা গাড়িওয়ালা বানান রে বাবা। কিন্তু আপনার ছেলেকে কোরআনওয়ালা সর্বপ্রথম বানিয়ে দেন। আজকে আমাদের সবাই ছেলেকে মাস্টার, ডাক্তার, উকিল বানানোর জন্য আজকে যত টাকার প্রয়োজন হয় মাস্টারের পিছনে খরচ করে, স্কুলের পিছনে খরচ করে। কিন্তু এমন করে একটাও মানুষ পাওয়া যাবে না বলে ইমাম সাহেব গো আপনি আমাদের ছেলেদেরকে কোরআনওয়ালা বানিয়ে দেন। ওগো হুজুর যত টাকা লাগবে আমরা দিতে প্রয়োজন। এরকম লোক একটা পাওয়া যাবে না? কথা কর না কেন? পাওয়া যাবে? পাওয়া যাবে না। আজকে মুসলমান গো, আজকে আপনারা সকলেই জানেন আজকে গোটা ওয়ার্ল্ডের মাটিতে, গোটা পৃথিবীর জমিনে আজ এই কোরআনকে বন্ধ করার জন্য বিভিন্ন রকমের তারা কায়দা কৌশল করছে বাবা, বিভিন্ন রকমের ছক তৈরি করছে। কিন্তু আমি আপনাদেরকে একটা বলে দিই বাবা, এ কোরআনের মালিককে একটু আপনারা বলুন দেখি চিনিয়ে বাবা। কোরআনের মালিককে
এ কোরআনের মালিক হলেন আল্লাহ। এ কোরআনকে আল্লাহ অবতীর্ণ করেছে। এ কোরআনকে আল্লাহ কিভাবে কোন দিক দিয়ে ইবাদত করবে একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারবে না। আজ আমি আপনাদেরকে বলতে চাই মুসলমান দরদি, এই কোরআনের জন্য নবীকে তাইফের ময়দানে রক্ত দিতে হয়েছে, উহুদের প্রান্তে নবীকে পার খেতে হয়েছে, এমনকি বিশ্ব নবীকে নিজের শ্রেষ্ঠ জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনার পথে চলে গেছে। তাই নাই? এই কথা বলুন, দিয়েছে তাই নাই? বদল আছে না? আজ নবী গো আমার বানায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার ঘরায়া বাজার শুয়ে আছে সোনার মদিনা। আব্দুল্লাহ বিশ্ব হতে মায়া মেনু করবে জন্ম নিলেন নবী মাকাতে। আজ নবী গো আমার ঘরায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনা। নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার ঘরায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনা। ওই নবীর নামে দরুদ পড়িলে, ওই নবীর নামে দরুদ পড়িলে হাবিয়ে দুরুদ কোটি ভেজাল। আজ নবী গো আমার ঘরায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনা। ও মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহ নবী দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য নিজের জন্মভূমি ত্যাগ করে তিনি চলে গেলেন। বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার পথে যাবে। আল্লাহ বলে নবী গো, ওগো প্যারা হাবিব, আপনি মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান গো নবী। কিন্তু নবীকে যেতে দেবে না, নবীকে দুনিয়া থেকে মেরে দেবে, দুনিয়া থেকে শেষ করে দেবে। কিন্তু আমি একটা কথা আপনাদেরকে বলি বাবা, মারনে ওয়ালাকে, আমাদের বলুন, জিন্দা রাখনে ওয়ালাকে আল্লাহ যাকে মারে পৃথিবীর কেউ তাকে বাঁচাতে পারবে না, আর আল্লাহ তাকে বাঁচিয়ে রাখবে পৃথিবীর কেউ তাকে মারতে পারবে না। আল্লাহ ক্ষমতা মানুষকে সব দিয়ে দিয়েছে, কিন্তু কয়েকটা জিনিস আল্লাহ তার কাছে নিজে রেখে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত কোনোদিন তাদের কাউকে দেবে না। তার মধ্যে মৃত্যু। এই মৃত্যু দায়িত্ব রাখা, এটা যদি আমাদের দেশের প্রধানমন্ত্রীর হাতে থাকতো, কথা হয় না? এ বাবা, আগে মুসলমানদেরকে মাকে একাই রাজত্ব করত, কিন্তু আল্লাহ বলে না, ইজ্জতের মালিক আমি আল্লাহ, বেইজ্জতের মালিক আমি আল্লাহ, মৃত্যু দেওয়ার মালিক আমি আল্লাহ, মৃত্যু থেকে বাঁচানোর মালিক হলাম আল্লাহ। বিশ্বনবী বললেন, আল্লাহ তুমি যে বললে মক্কা থেকে মদিনার পথে চলে যেতে হবে, আমি কি করে যাবো গো মাওলা? কাফের বেঈমানরা আমার বাড়িকে ঘেরাও করে নিয়েছে, যেতে দেবে না। আল্লাহ বলেন নবী গো, ওগো আমার হাবিবুল্লাহ, আপনি কোনো টেনশন করবেন না গো নবী, আপনি এক মুঠো বালু তুলুন। বালু বালু বলছেন না, বুঝেন আপনারা? ওগো নবী এক মুঠো বালু তুলুন, বালু তুলে আপনি তাশাহুদ পড়ুন, পরে কাফেরদের মাথাতে ছিটিয়ে দেবেন। ওগো নবী কাফেরদের মাথাতে
আপনি ছিটিয়ে দিতে দেরি, আমি আল্লাহ কাফেরদের চোখ দুটো বন্ধ করে দিতে দেরি না। বিশ্ব নবী এক মুঠো বালু তুললেন, কাফেরদের মাথাতে তাশহুদ পড়ে তিনি ছুটিয়ে ছিটিয়ে দিলেন। আল্লাহ বলেন, নবী গো আপনি শুনে নিন, কোরআন বলে ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। নবী গো আপনি বালুটা নিক্ষেপ করে দিলেন, আমি আল্লাহ তাদের চোখ দুটো বন্ধ করে দিলাম। ও হাবিবুল্লাহ আপনি তো তৈরি করে আপনি হাতের সাইড দিয়ে চলে যান। বিশ্ব নবী দয়ার নবী তিনি মক্কা ছেড়ে মদিনার পথে চলে যাবে। আবু বকরকে গিয়ে বলে, আবু বকর। আবু বকর বলে যখন ডাক দিলেন, দয়ার নবী বিশ্ব নবীর সাহাবা নবীকে বললেন, লাব্বাইক সাদাইক ইয়া রাসূলুল্লাহ। রাসূল আল্লাহ নবী বলে, আবু বকর তুমি ঘুমাও নাই? ঘুমাও নাই? হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবী আপনি যে দিল থেকে বলেছেন মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে, আমি আবু বকর আমি একটা সেকেন্ডের জন্য বিছানায় ঘুমাই নাই। সুবহানাল্লাহ বলবেন না? বাড়িতে গিয়ে বলবেন নাকি? এ মুসলমান, এরপরেও যদি কথার পরে যদি সুবহানাল্লাহ না হয় তাহলে আমরা তো কপাল পোড়া। কেন? বিশ্ব নবীকে সাহাবারা নিজের জীবনের থেকেও বেশি এসেছে। আল্লাহ নবী বলেন, আবু বকর তুমি ঘুমাও নাই? ইয়া রাসূলুল্লাহ কেন ঘুমাই নাই জানেন? আমি ঘুমিয়ে যাব, আপনি এসে আমাকে ডাক দিবেন গো নবী। একটাকে দুইটাকে আপনি তিনটাকে পাবেন না। ও হাবিব আপনার নাম কতটা কষ্ট হবে ও গো নবী, এই জন্য আমি ঘুমাই না। আল্লাহ নবী বলে, আবু বকর নিজের জীবনের কোনো মায়া নাই, নিজের জীবনের কোনো দাম নাই। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী বলেছেন, ওই ব্যক্তি সব থেকে পরোজগার দিনদার ইমানদার কে গো, যে নিজের জীবনের দিকে সন্তানাদি বিবি বাচ্চার থেকে নিজের জীবনের থেকে আল্লাহ তার সুখে বেশি ভালোবাসে। আপনি সাবধানে নাই জোরে বলুন, আপনি যে নাই ওই ব্যক্তি সব থেকে পরোজগার। এই মাইকে সাউন্ড জোরে দিলে হতে লাগে না, জোরে টন শুনতে লাগছে না। জীবনেরা আল্লাহ নবী বিশ্ব নবী দয়ার নবী সম্পর্কে আল্লাহ জানিয়ে দিয়েছেন, নবীও বলে দিয়েছেন হাদিসে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি পরমকার দিনদার ইমানদার যে নিজের জীবনের থেকে বিবি বাচ্চা ছেলে মেয়ের থেকে আল্লাহ তার রাসূলকে বেশি ভালোবাসে। তাই আমি আপনাদেরকে বলবো, মেদিনীপুরের মানুষ আমরা দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবো আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসবো। একবার হাতটা তুলে আল্লাহকে দেখিয়ে বলুন ইনশাআল্লাহ। তো বন্ধুরা, এই ছিল আমার ভিডিও। আপনারা এতক্ষণ ধরে সময় দিয়ে আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, আন্তরিক দোয়া এবং ভালোবাসা। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। আবার আগামীতে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা সঙ্গে থাকবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো আমার ভিডিওটা। আল্লাহ হাফিজ।